হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো। কেননা আমি ঠাকুরের কাছে সবসময় চাই তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখো, আমি কিন্তু রেডি সেডি হয়ে তোমাদের কাছে চলে এসেছি। কী করতে? গল্প করতে নয়, কিন্তু তোমাদেরকে ভালোবাসতে। কি ভালোবাসবে নাকি আমাকে? হুম, কি ভালোবাসবে? তো এখন অনেক রাত হয়ে গেছে, তো আমি তোমাদের সামনে রাত করে এসেছি। তো দেখলাম না, এখন একটু গল্প করেই নিই। সারাদিন খাটাখাটনি করেছো, ক্লান্ত হয়ে গেছো, আবার ঘুমিয়ে পড়বে, তাই ভাবলাম এখন একটু গল্প করে নিই। কি বোরিং হচ্ছে না তোমার গল্পে? তো দেখো, তোমরা যদি বোরিং হয়ে থাকো তাহলে আমার গল্প শুনতে হবে না, আমাকে একটু দেখো। হুম, কি দেখবে? তো একটু মন দিয়ে দেখো, তাহলে বোরিং চলে যাবে। তো দেখো, তোমাদের সাথে তখন গল্প করতে এসেছি। তোমরা যেমন সারাদিন অফিস হোক, নিজস্ব বিজনেস হোক, বা যে কোনো দরকারিতে অনেক বিজি থাকো, ক্লান্ত হয়ে যাও এই টাইমটা ঘুমানোর জন্য, তো আমারও সেম। আমি হয়তো কোনো জব করি না বা কোনো বিজনেস করি না, কিন্তু তবুও বাড়িতে তো কত রান্না বান্না, কত কাজকর্ম থাকে, তাই না? সকালে দেখো, যেমন সকালবেলা উঠেছি, উঠে বাসি কাজকর্ম সেরে সুরে নিয়ে চা নাস্তা খেয়ে, তারপরে সকালে আমাদের আবার 10টার মধ্যে খেয়ে নিতে হয়। তো বাচ্চা দুটো আছে, স্বামী আছে, তাদের জন্য সকালে রান্না করেছি। তো বলো তো সকালে কি রান্না করেছি? সকালে ভাত রান্না করেছি, আলু সেদ্ধ দিয়েছি, তারপর ডিম আমলেট করেছি। আর একটা জিনিস কি বলো তো, যেটা আমার খুব ভালো লাগে, সেটা হলো সাদা তিল বাটা। তোমরা কোনোদিন খেয়েছো সাদা তিল বাটা? যদি না খেয়ে থাকো, সাদা তিল বাটা, তবে একদিন করে খেও। ওটা লঙ্কা দিয়ে বাটতে হয়, একটু ভেজে, ভীষণ টেস্টি লাগে। সাদা তিল বাটা দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, আর ডিম আমলেট দিয়ে, বেশ লাগলো খেতে। তারপর খাওয়া দাওয়া করলাম,